আনহু কি পরিমাণ ইসলাম বিদ্বেষী ছিলেন, কি পরিমাণ ইসলাম বিদ্বেষী ছিলেন, রাসূলকে নাঙ্গা তরবারি নিয়ে হত্যা করতে এসেছেন। সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন বাইতুল্লাহর পাশ দিয়ে যাচ্ছি, দেখি আল্লাহ রাসূল তেলাওয়াত করছেন। কি তেলাওয়াত করছেন? ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণের কিছুদিন পূর্বে আমি বাইতুল্লাহর পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটি এমন এক আওয়াজ আমার হৃদয়ের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার সাথে সাথে আমার দিলের ভিতরে ঘুরনাক্কর, সাথে সাথে ঘুরপাক খেলো। আমি একটু কান লাগাইলাম, দেখলাম মুহাম্মদ কি জানি তেলাওয়াত করছে। বলেন সুবহানাল্লাহ। দেখলাম এমন এমন তেলাওয়াত করছে, এমন তেলাওয়াত, এমন বাক্য কোনদিন কোন সাহিত্যিকের কোন সাহিত্যের মধ্যে পাই নাই, কোন লেখকের লেখনির মধ্যে পাই নাই, কোন গায়কের গানের মধ্যে পাই নাই, কোন গণকের গবেষণায়ও পাই নাই, কোন কবির কবিতায় পাই নাই। এমন সুন্দর কি জানি তেলাওয়াত করেছে। হঠাৎ করে আমার কাছে মনে হলো এটা মনে হয় মুহাম্মদ নিজে বানিয়েছে। এই মনে হওয়ার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ নবী তেলাওয়াত করেছেন, নিশ্চয়ই এই কালাম, এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূল, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। জিবরাইল আলাইহিস সালামের কথা বলেন সুবহানাল্লাহ। তারপর আমার মনে হলো তাহলে এই কথাটা জিবরাইল অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কোন কবি থেকে শুনেন, কোন কবিতা তিনি মনে হয় বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাথে সাথে আল্লাহ নবী তেলাওয়াত করেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তেলাওয়াত করেন, এটা কোনো কবির কবিতা নয়। খুব কম মানুষে এটা বুঝে বিশ্বাস করে, ওয়ালা বিকাউলি কাহিন। তারপর আমার মনে হলো এটা মনে হয় গণকের কোনো ভবিষ্যৎবাণী। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, না, এটা কোনো গণকের কথা নয়, তবে এই কালাম নিয়ে খুব কম মানুষ একটু চিন্তা ভাবনা করে। সাথে সাথে আল্লাহর নবী তেলাওয়াত করেন, সবাই আমার সঙ্গে পড়ুন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সাথে সাথে আল্লাহর নবী তেলাওয়াত করেন, এটা তো সাধারণ কোন মানুষের কালাম নয়, কোন গণকেরও নয়, কোন কবিরও নয়, কোন সাহিত্যিকের সাহিত্যিকও নয়, বরঞ্চ এটা হচ্ছে বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। বলেন সুবহানাল্লাহ।